মিলাদুন নবী আগে কেউ করেনি, একেবারে মিথ্যা কথা। আরবানের বাদশাহ মালিক মুজাফফর ৬০০ হিজরিতে আনুষ্ঠানিকভাবে জৌলুসপূর্ণভাবে তিনি মিলাদুন নবী পালন করেছিলেন। বন্ধু, তৎকালীন সময়ে একজন বুজুর্গ আলেম এবং আল্লাহর ওলি ছিলেন, তার নাম ছিল আবুল খাত্তাব ওমর ইবনে দহিয়া। উনি সেই মিলাদুন নবীর উপরে ভিত্তি করে তিনি ১২ খণ্ড কিতাব লিখেছিলেন। তৎকালীন সময়ে সেই সময়ও জৌলুসপূর্ণভাবে মিলাদুন নবী পালন হতো। বন্ধু, জুলুস শব্দটা, এই যে জুলুস শব্দটা জলসা শব্দের বহু বচন, ঠিক কিনা বলেন? বসা বা উপবেশন করা, ঠিক কিনা বলেন? জশ্ন শব্দের অর্থ খুশি। আমরা জশ্ন জুলুস করি কি করি না? ফেরেশতা যদি আসমান ছেড়ে জমিনে আসতে পারে, আকাশের তারকা যদি জমিনের নিকটবর্তী হতে পারে, জান্নাত ছেড়ে যদি নবীদের মারা আমার নবীর আগমনে খুশি হয়ে মা আমিনার নিবৃত জীর্ণ কুটির যদি আসতে পারে, আপনি আমি কি নবীর আগমনে জুলুস করতে পারি না? নবীজি যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিল, তখন মদিনাবাসীও জুলুস করেছিল। সুবহানাল্লাহ বলেন না? করব তো আমরা জুলুস, কিন্তু জুলুসের পাশাপাশি নবীর সম্মান আজমতের পাশাপাশি আমরা নবীর সুন্নাতকে বেশি বেশি ভালোবাসবো, নফলকে বেশি বেশি ভালোবাসবো। এখন কিন্তু আমাদের মধ্যে একটা সমস্যা সৃষ্টি হয়েছে। সেই সমস্যাটা হলো আমরা নামাজ পড়তে গেলে ফরজ পড়ে ছেড়ে দিই, সুন্নত নফল পড়ি না। কথা বলেন ঠিক না? ঠিক। আমার কথা কি বুঝে আসছে? যেই ব্যক্তি একটা সুন্নত ইচ্ছে করে ছেড়ে দিবে, নবীজি তাকে উম্মত বলে স্বীকৃতি দিবে না। মনে রাখবেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি ফেরেশতাদের, আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে কাল হাসরের দিন আমার বান্দার যে নামাজগুলো ত্রুটিমুক্ত নামাজগুলো আছে এগুলো লেখো। আরেকজন বান্দার দিকে নজর দিয়ে চাইয়া দেখবে তার আমলের মধ্যে ত্রুটি আছে কি আছে। তখন আল্লাহ বলবে তার নফল ইবাদত আছে কিনা দেখো। যদি নফল ইবাদত থাকে তার এই ত্রুটিগুলো ফিল আপ করে দাও। সুবহানাল্লাহ বলেন না? আর এখন কিন্তু দোয়া কবুলের সময়। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি গতকালকার আগের দিনের প্রোগ্রামে আলোচনাটা করেছিলাম নোয়াখালীতে। সম্মানিত উপস্থিতি, যেই নফল ইবাদতের যে মর্যাদাটা সেটা আমি বোঝানোর জন্য একটু বলি। নবীজি বলেছে আমাদের দোয়া কবুলের গুরুত্বপূর্ণ একটা সময় প্রত্যেক দিনই রয়েছে। সেই সময়টা হলো ঘুমানোর পরে তাহাজ্জুদের সময়টা। এই আমার দিকে তাকান, নফল ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো তাহাজ্জুদ। কি? তাহাজ্জুদের নামাজ। কাল হাসরের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন একজন আহ্বানকারীকে দিয়ে আহ্বান করাবেন, একজন আহ্বানকারী ডাকতে থাকবে। রাতে গভীর রজনীতে বিছানা আলাদা করে, বিছানা থেকে পিঠ আলাদা করে, কে আমল করেছিলে তোমরা দাঁড়াও। তখন তারা দাঁড়াবে। হাদিস শরীফের মধ্যে সে তাদের সংখ্যা হবে একেবারে কম। বুঝবেন, তাদের সংখ্যা হবে কি? একেবারে কম। বন্ধুরি আমার, ওই মানুষগুলো দাঁড়াইতে দেরি। এখানে নারী থাকবে, পুরুষ থাকবে, বন্ধু যুবক থাকবে, যুবতী থাকবে, তবে সংখ্যায় খুবই কম। দাঁড়াইতে দেরি রে। তখন ওই আহ্বানকারী জানিয়ে দেবে, তোমরা যারা দাঁড়িয়েছো তোমরা সবাই বিনা হিসাবে চলে যাও জান্নাতে। কোথায় চলে যাও? জান্নাতে চলে যাও। আর যারা দাঁড়ায়নি তাদেরকে বলবে তোমরা হিসাবের জন্য প্রস্তুতি নাও। তাহলে নফল নামাজ পড়লে লাভ না লস? আরো জোরে বলেন। ও মা, রাত্র তো কম হয় নাই, 2টা বেজে গেছে, আর ওয়াজ করা যাবে না, শেষ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের কিন্তু ওয়াজ শুনলেই শুধু চলবে না। আপনি যদি ফজরের নামাজ না পড়েন এই ওয়াজ শোনার কোনো মূল্য নেই। আছে? আরো জোরে বলেন আছে? এই আমার দিকে তাকান, নামাজকে বেশি করে গুরুত্ব দিবেন। ওই আমার গজলের মধ্যে শুরুতে বলছিলেন না, ফুলে ফলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ। এটা হলো ঈমান এবং আমল। আমলের মধ্যে সর্বপ্রথম হলো নামাজ। এই দিকে তাকান, আমার নবী শীতের দিনে বের হইছে। কি হইছে? শীতের দিনে বের হইছে। বের হওয়ার পরে চাইয়া দেখলেন গাছের পাতাগুলো শীতের দিনে ঝরে ঝরে পড়ে না? নবীজি গাছের পাতা ঝরতেছে, ধরলেন। ধরে হযরতে আবু জরকে ডাক দিলেন, রে আবু জর। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির গো, আমি হাজির নবী। এবার কি করলেন? আমার নবী বললেন, রে আবু জর, ওই গাছের দিকে চাইয়া দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে রে।
আমার উম্মতগুলো, আল্লাহর প্রিয় বান্দাগুলো একাগ্রচিত্তে আল্লাহর দিদারের আশায় আপন মনে যখন নামাজের মাধ্যমে আল্লাহর কদমে সেজদা দিবে, ওই শীতের দিনের গাছের পাতার মতো রে, ওই গাছের পাতার মতো তার আমলনামা থেকে সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সুন্নত নামাজ বাদ দিবেননি? আরো জোরে বলেন, বাদ দিবেননি? আমি আপনাদেরকে আরো মজার খবর দিয়ে যাই। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নত আছে। কয় রাকাত? এই 12 রাকাত সুন্নত নামাজে ধারাবাহিকভাবে পড়বে রে, আমার নবী জানিয়ে দিয়েছে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবে। হুজুর এই 12 রাকাত নামাজ কোনটি গো? আমি বলবো কি বলবো না? জোহরের আগের 4 রাকাত, পরের 2 রাকাত। কয় রাকাত হলো? 6 রাকাত। মাগরিবের পরে আছে 2 রাকাত, এশারের পরে আছে 2 রাকাত এবং ফজরের পড়বে আছে 2 রাকাত। এই 12 রাকাত নামাজ যে পড়বে রে ও বন্ধু, তার জন্য জান্নাতে ঘর বরাদ্দ আমার নবী জানিয়ে গেছে।